জীবনে প্রথমবার একা, একা আমি যেহেতু ফ্লাই করেছি তাই আসলে এই এয়ারপোর্টের কোনো সৌন্দর্য সেভাবে ক্যাপচার করতে পারিনি। তাছাড়া আমার হাতে হচ্ছে ২ টা জ্যাকেট এবং আরেকটা হাতে হচ্ছে কাগজপত্র, একটা হাতে লাগেজ। এই সবকিছু মিলিয়ে আসলে সবগুলো ভিডিও করা সম্ভব ছিল না। তবুও আমি থেমে, থেমে যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। আমার মতে এই জায়গাটা আমার দেখা সবচেয়ে বেস্ট একটা জায়গা ছিল। মানে এত সুন্দর ছিল এবং এত বড়, মানে আমি আমার গেট খুঁজতে প্রায় ১ ঘন্টার মতো হেঁটেছিলাম, যে একবার একজনকে জিজ্ঞেস করে, করে এই দিক থেকে ওই দিকে। আর দেখুন আমি মোবাইল যেহেতু আমার কাগজপত্রের হাতে ধরেছি তাই আসলে আমার সবগুলা কাগজপত্রও দেখা যাচ্ছিল। তো অনেকেই হচ্ছে এনজয় করছিল, বিভিন্ন জিনিসপত্র কিনছিল, কিন্তু আমি খুব রাশে ছিলাম। কারণ আমার যেহেতু এটা ফার্স্ট ফ্লাইট, আমার ভয় হচ্ছিল যে সামহাউ আমি যদি আমার ফ্লাইট মিস করে ফেলি তাহলে তো অনেক বেশি ঝামেলায় পড়ে যাব। তো আমি হচ্ছে একেবারে নামার পরপরই আমার গেটের খোঁজার জন্য চারদিকে দৌড়াদৌড়ি করে ঘুরছিলাম। কিন্তু আমার ইচ্ছে করছিল আসলে একটু ঘুরে, ঘুরে দেখার জন্য। আর এই যে ওদের প্রত্যেকটা জিনিস, মানে ওদের আর্কিটেকচার বা ডেকোরেশন এত সুন্দর ছিল। আর লোকজনও অনেক কম ছিল ওইখানে। মানে যেমন হচ্ছে আমি লন্ডনে এসে হিথ্রো এয়ারপোর্টে দেখেছিলাম অনেক মানুষ, কিন্তু সেই তুলনায় এখানে কোনো মানুষ ছিল না। এবং আমার গেট পর্যন্ত যাওয়ার জন্য আমাকে ইভেনচুয়ালি ট্রেন পর্যন্ত নিতে হয়েছে। বুঝতে পারছেন আশা করি এটা কত বেশি দূরত্বের একটা জায়গা। তো ফাইনালি ঘুরতে, ঘুরতে আমি হচ্ছে আমার গেট পেয়ে গিয়েছি অনেক কষ্টের পরে। তো সেখানে হচ্ছে আমি এখন ঢুকবো। আর এই গেট দিয়ে একবার ঢোকার পরে কিন্তু আর বের হওয়া যায় না। তো আমি ঠিক করেছি যে যেহেতু আমার ফার্স্ট ফ্লাইট, আমি কোনো রিস্ক নেব না, তাই আমি গেটের ভেতরে ঢুকে গিয়েছি। আর এখানে বসার জন্য জায়গা ছিল, কিন্তু আর কোনো ব্যবস্থা নাই। আর এই হচ্ছে সেই বিখ্যাত কাতার এয়ারলাইন্স। তো আমার ট্রানজিট ছিল দোহাতে। আর এটা ছিল হচ্ছে কাতারের হাম্মাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে হচ্ছে এই যে দেখুন আমাদের জিনিসপত্রগুলো ওরা বিমানে তুলছিল। এই ছিল আজকের ব্লগ।